অন্ধকার রাত, নিস্তব্ধ সমুদ্র, আর হঠাৎ আগুনে ফেটে পড়ল পুরো আকাশ। ১৯৭১ ভারত পাকিস্তান যুদ্ধ, আর সেই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর নৌ হামলা অপারেশন ট্রাইডেন্ট। মাত্র ৩টি মিসাইল বোট আর কয়েক ঘন্টার অপারেশন, যা ধ্বংস করে দিয়েছিল পুরো করাচি বন্দর। ১৯৭১ সাল, পূর্ব পাকিস্তানে চলছিল ভয়াবহ নির্যাতন, যা পরে তৈরি করে নতুন দেশ বাংলাদেশ। এই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী জায়গা ছিল করাচি বন্দর, তাদের নৌবাহিনীর প্রধান ঘাঁটি আর তেলের বিশাল স্টোরেজ। ভারতের লক্ষ্য ছিল পরিষ্কার: এই ঘাঁটি ধ্বংস করতে পারলে পাকিস্তানের যুদ্ধ ক্ষমতা অনেকটাই কমে যাবে। ভারতীয় নৌবাহিনী তৈরি করল এক গোপন পরিকল্পনা, অপারেশন ট্রাইডেন্ট। এই মিশনে ব্যবহার করা হলো ছোট কিন্তু ভয়ঙ্কর সোভিয়েত তৈরি ওসা ক্লাস মিসাইল বোট। এই বোটগুলো ছিল ছোট, দ্রুত, কিন্তু বহন করত মারাত্মক স্টাইক্স মিসাইল। এই অপারেশনের নেতৃত্বে ছিলেন বাবরু ভান যাদব। তার সঙ্গে ছিল আইএনএস নিপাট, আইএনএস নির্ঘাত, আইএনএস বীর। তারিখ ৪ ডিসেম্বর ১৯৭১। সময় রাত। রাতের সমুদ্র, চারিদিকে শুধু অন্ধকার, শুধু ঢেউয়ের শব্দ। ভারতের মিসাইল বোটগুলো নিঃশব্দে এগিয়ে চলেছে করাচির দিকে। হঠাৎ রাডারে ধরা পড়ে শত্রু জাহাজ। আইএনএস নির্ঘাত প্রথম আক্রমণ চালায়। টার্গেট পিএনএস খাইবার। একটি মিসাইল আর মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহাজ। এরপর আইএনএস নিপাট আঘাত হানে আরেকটি জাহাজ পিএনএস শাহজাহানে। একটার পর একটা মিসাইল, আর করাচির আকাশ ভরে ওঠে আগুনে। আইএনএস বীর আক্রমণ করে পিএনএস মুহাফিজ, আর সেটাও ডুবে যায় সমুদ্রের গভীরে। কিন্তু এখানেই শেষ নয়। ভারতীয় নৌবাহিনী টার্গেট করে করাচির তেল ডিপোকে একটি মিসাইল, আর তারপর পুরো আকাশ লাল আগুনে জ্বলে ওঠে। কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল সেই আগুন। করাচি বন্দর সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এই অপারেশনে পাকিস্তানের বহু জাহাজ ধ্বংস হয়, আর তাদের তেলের ভাণ্ডার আগুনে পুড়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয়, ভারতের কোনো জাহাজ হারায়নি। এটা ছিল ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে সফল অপারেশনগুলোর একটি। এই সাফল্যের জন্য ৪ ডিসেম্বরকে আজও ভারতে পালন করা হয় ইন্ডিয়ান নেভি ডে হিসেবে। অপারেশন ট্রাইডেন্ট দেখিয়ে দিয়েছিল ছোট শক্তি দিয়েও বড় যুদ্ধ জেতা যায়, যদি পরিকল্পনা হয় নিখুঁত।